স্টার্টারে আরেক রাউন্ড বেবিকর্ন রিপিট করে সোজা চলে গেলাম মকটেল কাউন্টারের দিকে। মকটেল কাউন্টারটা ছিল খুবই সুন্দর। গিয়ে জিজ্ঞাসা করলাম কি কি ফ্লেভার অ্যাভেলেবেল আছে। অনেকগুলো ফ্লেভারের মধ্যে থেকে গ্রিন মিন্ট আর ম্যাঙ্গো ফ্লেভারটাই চুজ করে নিলাম আমরা। গ্রিন মিন্টটা ভালো ছিল ঠিকই, তবে ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি ভালো লেগেছে। কোনো ক্যাটারিং এর ভিডিও দিলে অনেকেই জানতে চান যে সেখানে প্লেট কত টাকা থেকে শুরু। ব্যানার্জি ডিলিশিয়াস ফুডের ক্ষেত্রে কিন্তু 450 টাকা থেকে প্লেট শুরু। আর ব্যানার্জি ডিলিশিয়াস ফুডের তরফ থেকে আগামী শীতকালীন বিয়ে বাড়িগুলোর বুকিং এ থাকছে দারুণ কিছু অফার্স, যেমন 500-র উপর লোক থাকলে পাওয়া যাবে স্পেশাল ডিসকাউন্ট, অনুষ্ঠানের দিন সকালের খাবারেও বিশেষ ছাড়, এবং তার সাথে ব্যানার্জি ডিলিশিয়াস ফুডের তরফ থেকে এক্সট্রা কিছু স্টার্টার মেনু। এছাড়া বাকি ডিটেলস আপনারা ফোন করলেই পেয়ে যাবেন। ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো ভিডিওর শেষে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এবার ফিরে আসা যাক আমাদের মেনুতে। স্টার্টার কিন্তু এখনো শেষ হয়নি। কোনো বিশেষ অনুষ্ঠানে সবার পছন্দের ফুচকা থাকবে না তা কি হয়? তাই স্টার্টার এবং মকটেল খাওয়ার পর এবার চলে গেছিলাম ফুচকা খেতে। খুব বেশি খাইনি, মাত্র 2-3টে খেয়েছি, তাতেই যেন তৃপ্তি। আসলে ফুচকা খাবারটাই এমন। এরপর আর বেশি দেরি না করে সরাসরি চলে যাব মেন কোর্সের দিকে। মেন কোর্সে ছিল বেবি নান, তার সাথে ছিল ডাল মাখানি, আর ছিল ফিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি এবং শেষে চিকেন চাপ। তো এই ছিল মেন কোর্সের মেনু। তার সাথে বিভিন্ন ধরনের স্যালাড তো ছিলই। চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। স্যালাড থেকে শুরু করে বেবি নান, ডাল মাখানি, ফিশ ফ্রাই, বিরিয়ানি এবং চিকেন চাপ সবটাই খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। ব্যানার্জি ডিলিশিয়াস ফুডের বিরিয়ানি কিন্তু আমি আগেও ট্রাই করেছি। এবার খেয়ে দেখার পালা স্বাদটা একই রকম আছে কিনা। প্রথমেই ট্রাই করেছিলাম ফিশ ফ্রাইটা, সাইজে বেশ বড় ছিল আর খেতেও বেশ ভালো লেগেছে। এরপর ট্রাই করেছিলাম বেবি নান দিয়ে ডাল মাখানি। এই ডাল মাখানি কিন্তু মেনুতে চট করে দেখা যায় না, বেবি নানের সাথে বেশ মানানসই লেগেছে আমার। এরপর ট্রাই করেছিলাম বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। চিকেন চাপটা অল্প করেই নিয়েছিলাম। দুটোই খেতে দারুণ ছিল, তবে বিরিয়ানিটা একটু বেশিই ভালো লেগেছে কারণ লাইট ছিল। আমার মতে বিরিয়ানি যত লাইট হয় খেতে কিন্তু ততই সুস্বাদু হয়। মেন কোর্সের পর এবার চলে যাব সোজা ডেজার্টে। ডেজার্টে আমি নিয়েছিলাম চাটনি, পাঁপড় এবং রসমালাই। সন্দেশ আর আইসক্রিমও ছিল বটে, তবে আমার পেটে আর বিশেষ জায়গা ছিল না। কিন্তু আর যাই হোক, রসমালাইটা মিস করতে পারিনি কারণ ওটা আমার বড্ড প্রিয়। আর রসমালাইয়ের সাইজগুলো কিন্তু নর্মাল সাইজের থেকে একটু বড়ই ছিল। আর স্বাদের দিক থেকে তো জাস্ট কোনো কথা হবে না। তো এই ছিল খাওয়া দাওয়া পর্ব। এবার ব্যানার্জি ডিলিশিয়াস ফুডের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন এবং অফারগুলো সম্পর্কে কিভাবে জানবেন তার ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর যদি এই সংক্রান্ত কোনো ডিটেলস আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর জানাতে ভুলবেন না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবেন।